ছোটবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম, বড় হয়ে চোখ খুলেও পারি না। ধৈর্যশীলরা সর্বদা জিতে চায়, সেটা দুনিয়া হোক বা পরকাল, দুই জায়গা। পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা। নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো খুব কষ্ট হয়। ভিতরটা ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সেই মানুষটাও অনেক মজবুত হয়। যে আপনার করা বিরক্তগুলো কখনোই মিস করে না, তারে বরং শুধু শুধু বিরক্ত করা ছেড়ে দিন। মা ছাড়া কেউ বুঝলো না কোনটা রাগ, কোনটা অভিনয়, কোনটা ভালোবাসা আর কোনটা জেদ। মনের দিক থেকে আমি খুব ভালো, কিন্তু আমার মুখের ভাষা নির্ভর করেছে আমার ব্যবহারের উপর। নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন। বউকে ভালোবাসা মানুষগুলো বৃদ্ধ বয়সও একা থাকে না, কারণ পরিজনরা ছেড়ে গেলেও বউ তাদের ছেড়ে যায় না। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন। খারাপ খুব সহজেই পাওয়া যায়। রক্তের সম্পর্ক যদি সব হতো, তাহলে ডাস্টবিনে কখনো সদ্যজাত পাওয়া যেত না। রক্তে তো ব্যাকটেরিয়া বাঁচে, আর সম্পর্ক বাঁচে ভালোবাসায়। মেয়েরা তাকে তার শরীর ছুঁতে দেয়, যে তাকে তার খারাপ সময়ে ছেড়ে চলে যায়নি, যে তাকে শুধু মন দেখে ভালোবাসে, চেহারা দেখে নয়। অতীত নিয়ে ভাবতে ভাবতেই ভবিষ্যৎ শেষ। হতাশা নয়, জীবনকে ভালোবাসুন। জীবন আপনাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে। একসাথে হাসার মানুষ অনেক পাবেন, কিন্তু আপনার কান্না শুনে কেউ কষ্ট পাবে এমন মানুষ হাতে গোনা। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। খুব মিস করি তাকে, যে কোনো গুরুত্ব দেয় না আমাকে। খুব মনে পড়ে তাকে, যে সবসময় ভুলে থাকতে চায় আমাকে। খুব ভালোবাসি তাকে, যে বুঝেও বোঝে না আমাকে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হবে, তাহলে ভালো সময়ে তাদের দরকার কি? ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করো। কালো হলেও মুখের কাটিং ভালো, এই কথাটির মতো অপমান আর কিছু নেই। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যে ভালোবাসায় ঝগড়ার পরেও কেউ কাউকে ছেড়ে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। আজকাল কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথে বেশি রাগ হয়। পৃথিবীতে যত কথা আছে, তার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি কথা মতলবের কথা। কাউকে দুর্বল ভাবা ঠিক নয়, পানি দিয়েও কিন্তু লোহা কাটে। সিংহ হবার চেষ্টা করো, সিংহাসনের চিন্তা করো না। তুমি যেখানে বসবে সেটাকে সিংহাসন বলা হবে। একটু খাবার পেট পর্যন্ত পৌঁছানোর জন্য রব কি সুন্দর ব্যবস্থা করছে। খাবার গরম হলে হাত আমাদের জানিয়ে দেয়, শক্ত হলে দাঁত জানায়। নুনতা বা ঝাল হলে জিভ জানিয়ে দেয়, বাসি বা গন্ধযুক্ত হলে নাক আমাদের জানিয়ে দেয়। শুধু খাবারটা পরিশ্রমের খাবে নাকি বেইমানির, এই নির্ণয়টুকু নিজেকে নিতে হয়। একজন প্রশ্ন করলো, ওজন বেড়ে গেলে কি করতে হবে? সুন্দর উত্তর, শরীরের ওজন বাড়লে ব্যায়াম করো, মনের ওজন বাড়লে ধ্যান করো, আর ধনের ওজন বাড়লে দান করো। পরিশ্রম করলে শরীর খারাপ হতে পারে, ভবিষ্যৎ নয়। আমরা যেটা চাই, রব আমাদের সেটা সাথে সাথে দেয় না। কেন জানেন? কারণ রব পাপের সাজাও তখনই দেয় না যখন আমরা পাপ করি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।